হে গাইজ আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা কেয়া। আজকে তৈরি করব মজাদার চাউমিন, চিকেন চাউমিন। তো চিকেন চাউমিনের সাথে আমি শুধু আজকে ডিম আর হচ্ছে ক্যাপসিকাম, গাজর এগুলো দিয়ে হচ্ছে আজকে চাইনিজ স্টাইলের সুন্দর একটা চাউমিন বানাবো। আমি কোনো হচ্ছে এখানে ইউজ করব না, চিংড়ি মাছ ইউজ করব না, চিংড়ি মাছ ছাড়া আজকে চাউমিনটা বানাবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছোট ছোট করে একদম লম্বা টাইপের হচ্ছে ক্যাপসিকামটা কেটে নিয়েছি, আর গাজরটা সুন্দর করে কেটে নিব। এইভাবে ছিলে হচ্ছে ছোট ছোট করে লম্বা লম্বা করে আমি একটু মোটা করে নিব, আর গাজরটা কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে। তো এভাবে গাজরটা হচ্ছে আমি চাউমিনের গাজরটা হচ্ছে একটু লম্বা লম্বা টাইপের দিই আর একটু মোটা হয়। তো গাজরটা আমি এইভাবে হচ্ছে ছোট লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখন হচ্ছে আমি সিদ্ধ করব, আর নুডলসটা দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। নুডলসটা কিন্তু সিদ্ধ করে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর এখন আমি চিকেনটা ভালো করে কেটে নিব। তো চিকেনের হচ্ছে বুকের যে মাংসটুক আমি ওইটা নিয়েছি, কারণ এটার মধ্যে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ মাংস থাকে। তো এখানে আমি ছোট করে চিকেনটা কেটে নিব। আর রেস্টুরেন্টে যেটা আমরা চাউমিন খাই, চাইনিজ চাউমিন, ওইটাতে কিন্তু একটু লম্বা লম্বা করে দেয়। আর আমি একদম চিকেনের পরিমাণটা মিডিয়াম মানে অল্প একটু নিয়েছি, কারণ হচ্ছে আমি একজনের জন্য নুডলসটা বানাচ্ছি, তার জন্য আমি চিকেনের অল্প করে দিচ্ছি, পুরাটা লাগবে না। তো চিকেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি কড়াইতে তেল দিব, তেল দিয়ে হচ্ছে অল্প একটু পেঁয়াজ দেব। তো পেঁয়াজ দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমি পেঁয়াজটা ভালো করে একটু বেরেস্তা টাইপের হালকা লাল হবে, তখন হচ্ছে যত ভেজিটেবল, তারপরে চিকেন, আগে আমি চিকেনটা দিব, চিকেনটা দিয়েও ভেজে নিব, তারপর হচ্ছে ভেজিটেবল অ্যাড করব। এখানে হচ্ছে ভালো করে হচ্ছে আমি ভেজে নিচ্ছি। একটু লাল লাল হলেই আমি হচ্ছে চিকেনটা এখনই অ্যাড করে দেবো, যেহেতু চিকেনটা কাঁচা, সিদ্ধ হতে সময় লাগবে। আমি তো আগে থেকে সিদ্ধ করে নেই, আপনারা চাইলে আগে থেকে সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু এইটা হচ্ছে একদম ছোট ছোট, আর ফার্মের মুরগি অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যার কারণে আমি সিদ্ধ করে নিই। তো আমার মোটামুটি ভাজাটা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি গাজর আর হচ্ছে নুডলসের ম্যাজিক মশলা। আর ভাজা হলে আমি মাঝখানে একটা ডিম দিয়ে সুন্দর করে হচ্ছে এইভাবে আবার একটু ভেজে নিব। আর লাস্ট টাইম হচ্ছে আমি ক্যাপসিকাম দিব। ক্যাপসিকামটা একটু মানে ক্রিস্পি, যাতে কামড়ের সাথে একটু মানে শব্দ হয় বা কাঁচা কাঁচা লাগে, তার জন্য হচ্ছে ক্যাপসিকামটা আমি লাস্টে অ্যাড করতেছি। কারণ একবারে সিদ্ধ হয়ে গেলে সেই নুডলস চাউমিন ওটা মজা লাগে না, তার জন্য একটু কাঁচা কাঁচা রাখতে হবে। তো আমি এখন হচ্ছে লাস্ট টাইম হচ্ছে আমি টমেটো সস অ্যাড করতেছি, কারণ হচ্ছে চাইনিজ যে চাউমিনটা আমি যেটা নিজে বানাই সেটার মধ্যে আমি সস অ্যাড করি। তো এইভাবে সস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি হচ্ছে নুডলসটা অ্যাড করব। আর নুডলসটা অ্যাড করার পরে কিন্তু আমি আবার একটু ম্যাজিক মশলা দিব। আর ঝালের পরিমাণটা আপনারা যতটুকু খাবেন অতটুকুই দিবেন। আমি কাঁচামরিচ কিন্তু একটা দিয়েছি, কারণ হচ্ছে এটা আমার ছেলের জন্য, ও তেমন একটা ঝাল খায় না, তো তার জন্য আমি একটু ঝাল কম দিচ্ছি। তো এখানে আমি নুডলসটা দিয়ে দিলাম। নুডলস কিন্তু অতিরিক্ত সিদ্ধ করলে কিন্তু একদম জাও জাও হয়ে যাবে, তো পরিমাণটা একটু ভালোভাবে দেখে তারপর নামাতে হবে। তো যাই হোক, এভাবে সুন্দরভাবে আমি নুডলসটা একদম মিক্স করব, ভালোভাবে একদম মিশিয়ে নিব। তারপর হচ্ছে ম্যাজিক মশলাটা দিয়ে দিব। ম্যাজিক মশলাটা দেওয়ার পরে লবণটা একটু টেস্ট করে নিতে হবে, কারণ লবণটা আগে থেকে দেই নেই, কারণ হচ্ছে সসে অনেক লবণ থাকে, ম্যাজিক মশলাও লবণ থাকে, যার কারণে লবণটা পরে হচ্ছে অ্যাড করতে হবে। তো যাই হোক, আমার প্রায় নুডলসটা হয়ে গেছে। তো একবারে পারফেক্টভাবে আমার নুডলসটা কমপ্লিট। এখন আমি পরিবেশন করব আর হচ্ছে ওদের খেতে দিব। তো
সবাই বাসায় এইভাবে একদম ঝটপট চাইনিজ চিকেন চাউমিনটা বানায় ফেলবেন। তো দেখতেই পাচ্ছেন কত ইয়াম্মি লাগতেছে। তো আপনারা এই দুইটা হচ্ছে ভেজিটেবল দিয়ে বানাবেন, চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন ভেজিটেবল, বাট আমি সবসময় এই দুইটাই আমি অ্যাড করি, তাছাড়া আমি অন্য কিছু অ্যাড করি না। তো এখন হচ্ছে আমি নিয়ে গিয়ে ওদের টেস্ট করাবো আমার নুডলসটা কেমন হয়েছে। আর অবশ্যই আমার পেজে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার ইউটিউব চ্যানেলেও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন দেখি ওরা কি বলে আমার চাউমিনটা কেমন হয়েছে।